আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহর নামে কসম করে বলি, আমি আল্লাহর নামে শপথ করে বলি, কিয়ামতের ময়দান বড় ভয়ঙ্কর রূপে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। সেই দিন কাফের মুশরিকদের জন্য অবস্থাটা হবে ভয়ঙ্কর, বড় কঠিন, আর ঈমানদারদের জন্য হবে অতি সহজ, অতি আসান। এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করতে যতটুকু সময় প্রয়োজন হয়, এতটুকু সময়ের মধ্যে ঈমানদারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এত বড় বিশাল লম্বা সময়কে সংকীর্ণ করে দিবেন। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা। কিয়ামত কিভাবে সংঘটিত হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইয়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, যেদিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে মেঘপুঞ্জ সহ জমিনের মধ্যে নামতে থাকবে। ওয়া নুজিলাল মালাইকাতু তানজিলা, আর ওই মেঘপুঞ্জের মধ্য থেকে ক্রমাগত ফেরেশতারা দুনিয়ার মধ্যে নামতে থাকবে, জমিনের মধ্যে নামতে থাকবে। অবস্থাটা কত ভয়ঙ্কর হবে! আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। আল্লাহু আকবার। আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লির-রাহমান, কিয়ামতের ময়দানে রাজত্ব হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, রহমানের রাজত্ব হবে। সেই দিন কাফের মুশরিকদের জন্য অবস্থাটা হবে বড় কঠিন। কিয়ামত কিভাবে সংগঠিত হবে? কিয়ামত কিভাবে হবে? আল্লাহ রাব্বুল আলামিন অতি চমৎকার ভাবে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুরু বু'সিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদাস সামাউ ফাতারাত, কিয়ামতের ময়দান এমন ভাবে সংগঠিত হবে যেই দিন আসমান সমূহ বিদীর্ণ হয়ে ঝরে ঝরে পড়তে থাকবে, নামতে থাকবে। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, যেই দিন নক্ষত্র সমূহ খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, যেই দিন সমুদ্র সমূহকে উত্তালিত করে তোলা হবে, যেই দিন সমুদ্র সমূহকে উত্তাল করে তোলা হবে। ওয়া ইদাল কুবুরু বু'সিরাত, যেই দিন কবর তার মধ্য থেকে লাশগুলোকে উৎকিরণ করে দিবে, বের করে দিবে। মাটি তার ভিতর থেকে সমস্ত গোপন বিষয়গুলোকে বের করে দিবে। দামি দামি সম্পদগুলো মাটি তার ভেতর থেকে বের করে দিবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, সেই দিন তোমরা তোমাদের নিজের চোখের সামনে দেখতে পাবে দুনিয়ার মধ্যে তোমরা যে সমস্ত কর্ম সম্পাদন করেছিলাম। দুনিয়ার মধ্যে যদি ভালো কাজ তোমরা সম্পাদন করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে সেটা তোমাদের চোখের সামনে দেখতে পাবে। আর যদি কোনো খারাপ কাজ সম্পাদন করো, কিয়ামতের ময়দানে সেটাও তোমাদের চোখের সামনে দৃশ্যমান হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম। সুতরাং হে আমার প্রিয় বান্দারা, কি করে তোমরা আমার শরণ থেকে দূরে সরে আছো? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইদাশ শামসু কুওয়ারাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। ইদাশ শামসু কুওয়ারাত, যেই দিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে। ওয়া ইদান নুজুমু কাদারাত, যেই দিন তারকা সমূহ খসে খসে পড়তে থাকবে। ওয়া ইদাল জিবালু সুয়িরাত, যেই দিন
পাহাড় সমূহকে তুলার মতো উড়িয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামত কিভাবে সংঘটিত হবে জানেন? ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদা। আল্লাহ তাআলা বলেন ওয়াহুমিলাতিল আরদু ওয়াল জিবাল, কিয়ামতের ময়দান আমি এমন ভাবে সংগঠিত করব, পাহাড় আর জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সংঘর্ষ লাগিয়ে দেব, আর তা এক ধাক্কায় তাম পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। पहाड़ फार जाएगी, जमीन पर जलजला होगा, मोहम्मद तख्त पर होंगे, अदालत पर खुदा होगा, मोहम्मद तख्त पर होंगे, अदालत पर खुदा होगा। কিয়ামতের ময়দান এতটা ভয়ঙ্কর রূপে তোমাদের সামনে উপস্থিত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে কেউ কাউকে চিনবে না। ছেলে সন্তান বাবা মাকে চিনবে না, বাবা মা ছেলে সন্তানকে চিনবে না। বড় ভয়ঙ্কর একটা অবস্থা তৈরি হয়ে যাবে। ওই কঠিন মুসিবতের সময় মানুষগুলো শাফাআতের জন্য দৌড়াইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কার্যটা একটু শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কাজটা শুরু করে দেয়। মানুষগুলো দৌড়ে দৌড়ে আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হয়ে যাবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা বড় কষ্টের মধ্যে আছি, আমরা বড় মুসিবতের মধ্যে আছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু সুপারিশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কার্যটা শুরু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন বিচারের কার্যক্রমটা শুরু করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কদম মুবারকের মধ্যে সিজদায় পড়ে যাবেন, মাকামে মাহমুদের মধ্যে সিজদায় পড়ে যাবেন, উম্মতের জন্য কান্না করতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আয় আল্লাহ আজকের এই কঠিন মুসিবতের সময় আমার উম্মত বড় ব্যথিত, আমার উম্মতের অবস্থা বড় খারাপ। ওগো আল্লাহ, আমার উম্মতকে আপনি নাজাত দিন, আমার উম্মতকে আল্লাহ আপনি maaf করে দিন। উম্মতের জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিব কান্না করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন জিবরিল রে, যাও দেখো আমার বন্ধু কেন কান্না করে। দুনিয়াতে আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি নাই, আজকে আখিরাতের ময়দানের মধ্যেও আমি আমার বন্ধুর কান্না বরদাস্ত করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন তিনার হাবিবকে ডেকে বলেন, হাবিব দুনিয়ার মধ্যে আপনার কান্না বরদাস্ত করতে পারি নাই, আজকেও বরদাস্ত করতে পারবো না, আপনি কেন কান্না করেন? আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ আজকের মুসিবতের সময় আমার উম্মতের কি অবস্থা হবে, আমি আমার উম্মতের দরদে কান্না করি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনি কান্না করবেন না, আপনার কান্নার কোনো প্রয়োজন নেই। আজকে আপনি আপনার উম্মতের জন্য যা যা কিছু চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা চাওয়াগুলোকে কবুল করে নিব। নবী হে, আপনার কান্না করার কোনো প্রয়োজন নেই। আজকে আপনি আপনার উম্মতের জন্য যা যা কিছু চাইবেন, আমি ওয়াদা দিলাম নবী আপনার প্রত্যেকটা চাওয়াগুলোকে আমি আল্লাহ কবুল করে নিব। আল্লাহর পয়গম্বরের সুন্নাহ অনুযায়ী যারা দুনিয়ার মধ্যে তাদের জীবন পরিচালনা করেছিল, যারা আল্লাহর গোলামি করেছে, দুনিয়ার মধ্যে মানুষের গোলামি করে নাই, একমাত্র আল্লাহর দাসত্ব করেছে, নিজের জীবন পরিচালনা করেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী, আল্লাহর পয়গম্বর কিয়ামতের ময়দানে তাদের জন্য হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। এরপর সাথে করে জান্নাতের পথে রওনা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাত্তা ইযা জাউহা, জান্নাতীরা যখন জান্নাতের দরজার সামনে গিয়ে উপস্থিত হবে, আল্লাহ তাআলা বলেন ফুতিহাত আবওয়াবুহা, তাদের জন্য জান্নাতের দরজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, আর জান্নাতের দ্বাররক্ষী ফেরেশতারা বলবে সালামুন আলাইকুম
তিবতুম ফাদখুলুহা খালিদিন। আজকে জান্নাতের মধ্যে বসবাসরত থাকো। একবার জান্নাতে প্রবেশ করেছো, দ্বিতীয়বার আর কখনোই বের হইতে হবে না। ওই জান্নাতে আমরা যেতে চাই। কারা কারা যেতে চাই? হাত উঁচু করে দেখায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, বলি আমিন। আর যদি জান্নাতে যেতে হয়, তাহলে জান্নাতে যাওয়ার পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর গোলামি এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করা। করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, বলি আমিন।